হ্যালো দোস্ত, আমরা এনজিপি থেকে কারে করে দার্জিলিংয়ের পথে রওনা হয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর নাজারা আমরা রাস্তায় দেখব। এই সমস্ত যে ওয়েদার, এখানে আমরা জানি দার্জিলিংয়ের ক্ষণে ক্ষণে ওয়েদার পাল্টায় আর মেঘের বদল তৈরি হয়, আর যে ন্যাচারাল যে সিনারি আছে সেগুলো অসাধারণ অপূর্ব হয়ে ওঠে। আমরা সেগুলো দেখব। তারপরে রাস্তায় আমরা আগেই বলে নিই যে দার্জিলিং যাওয়ার যে রুটটা আমাদের নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে টয় ট্রেনের যে বরাবরে যে টয় ট্রেনের সঙ্গে সঙ্গে যে রোডটা আছে সেই বরাবরে আমাদের নিয়ে যাচ্ছে। সুতরাং টয় ট্রেন কে কেন্দ্র করেই আবার টয় ট্রেনেরও দেখব। আর তারপরে আরও দেখব যে ঝর্ণা, এটাও দেখছেন ঝর্ণা, ওয়াটারফল দেখব। আর আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কি অসাধারণ এই নাজারা এখনও। আর আমরা টি শার্টে আছি, আর মনে হচ্ছে যেন টি শার্টে থাকা যাবে না, ড্রেস চেঞ্জ করতে হবে, কেননা যত উপরে যাচ্ছে ততই ঠান্ডা অনুভব হচ্ছে। এই দেখুন রাস্তায়, যেহেতু এই রাস্তাটা একটু কনজাস্টেড আর অতটা চওড়া নয়, সেহেতু রাস্তায় একটু জ্যাম লেগে যাচ্ছে মাঝে মাঝে। আর এই দেখুন এখানে দাঁড়িয়ে গেল। এই দেখুন ঝর্ণা, বিভিন্ন ঝর্ণা। বলে রাখি, ঝর্ণা হচ্ছে এই পাহাড়ের একদম জীবনধারা। এই ঝর্ণার জলকে কেন্দ্র করেই এখানে দেখুন, আমি এখন আওয়াজ দিচ্ছি না কারণ ন্যাচারাল ঝর্ণার আওয়াজটা শুনুন। অসাধারণ 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 এক্সপিরিয়েন্স, কত সুন্দর লাগছে। তিন ধারা এলাকায় এই ঝর্ণাটা, তিন ধারা বলে নিই, তিন ধারা এলাকা। ন্যাচারাল আওয়াজটা শুনুন। এই দেখুন অসাধারণ, আমার পিছনে যে ঝর্ণাটা আছে সেটা তিন ধারা এলাকায়। আর এখানে ঝর্ণাটাকে কেন্দ্র করে যে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে, আর এখানে একদম জ্যাম লেগে গেছে, কেননা সবাই এখানে গাড়ি পার্ক করে একটু ঝর্ণাকে উপভোগ করতে চেষ্টা করছে। আর এই দেখুন আমার পিছনে অসাধারণ, বলে নিই ঝর্ণাকে কেন্দ্র করেই সমস্ত লোকালিটিগুলো গড়ে ওঠে, কেননা মানুষের সবার প্রথমে জলের প্রয়োজন। এর জন্য যেখানে যেখানে জলের ব্যবস্থা আছে সেখানেই লোকালিটি গড়ে উঠেছে। আবার দেখে নিন কি সুন্দর, এই কুদরতি এক দান বলতে পারেন। এই দেখুন এখানে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একজন গুজরাটি ফ্যামিলি। আবারও দেখে নিন ঝর্ণা আওয়াজটা, বলে নিন অ্যাক্সিডেন্ট করে হয়েছে। একটা গুজরাটি ফ্যামিলি এখানে ফটোগ্রাফি করতে গিয়ে, মহিলা আর কি, এই ঝর্ণার এই গর্তে পড়ে যায়, পা ভেঙে গেছে। রেস্কিউয়ের চলছে, যেহেতু আমাদের গাড়ি ক্লিয়ারেন্স হয়ে গেছে তো আমরা বেরিয়ে গেলাম। আশা করি উনি সুস্থ হয়ে যাবেন খুব তাড়াতাড়ি। এখানকার ভলেন্টিয়ারগুলো এসছেন। এই দেখুন অসাধারণ অসাধারণ নাজারা। দূরে একদম আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, দূরে আমাদের কাছে বোঝা যাচ্ছে না যে মেঘের মধ্যে আছে, দূরে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখানে ক্লাউডে ভরে আছে। যত উপরে উঠছি ততই মনে হচ্ছে ক্লাউডি ওয়েদার। আপনার লক্ষ্য করলেই দেখতে পাবেন যে আমাদের যে রোডটা আছে টয় ট্রেনের, যে দার্জিলিংয়ের টয় ট্রেনের বরাবর এই রোডটা আছে। আর এটা ব্রিটিশদেরই বানানো, আর সঙ্গে একটু এক্সটেন্ড করে এখানে রোডটা চলে যাচ্ছে। আমরা খুবই উপভোগ করছি এখানে ন্যাচারাল বিউটি, আর যে হিল স্টেশনের যে অনুভব সেগুলো আমরা ফিল করতে পারছি যত উপরে যাচ্ছি। এই যে যত এক একটা স্টেজে গাছপালাও আলাদা আলাদা বলে মনে হচ্ছে। দেখুন যত উপরে যাচ্ছে এবার ঝাউ গাছ দেখা যাবে।
মাঝে মাঝে জাংশনে লোকালিটিও দেখা যাচ্ছে, কিছু কিছু লোকালিটি। হ্যাঁ, এখানকার বলে নিই, এখানকার ল্যান্ডস্লাইড প্রন এরিয়া। কিছুদিন আগে ল্যান্ডস্লাইড হয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু মানুষ মারাও গেছে, একটা ব্রিজ ভেঙে গেছে মিরিকের। তো আমরা ওই দিক দিয়ে ফিরবো, যখন ফিরবো তখন আপনারা দেখবেন ওখানে ভিডিওতে আপনারা দেখতে পাবেন ওখানকার নাজারা। এই দেখুন লোকালিটি, অপূর্ব অপূর্ব। এই দেখুন এখান থেকে বোঝা যাচ্ছে যে ক্লাউডে ভরে আছে, অসাধারণ অসাধারণ। একদম কিছুক্ষণের মধ্যেই এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, কেননা যেই মেঘ চলে আসছে সেখানে অন্ধকারের মতো হয়ে যাচ্ছে, আর খুব ঠান্ডা ফিল হচ্ছে। এই যে দার্জিলিংয়ে যাওয়ার পথেই এনজয়মেন্টটাই সব থেকে বেশি বলে মনে হচ্ছে, কেননা ন্যাচারাল যে বিউটি আমরা ফিল করতে পারি। ওয়াও ওয়াও, অসাধারণ অসাধারণ। দেখুন মেঘের মধ্যে দিয়ে মনে হচ্ছে যেন আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। মাইলস্টোন, এই দেখুন অপরাজিতার মতো ফুল, পাহাড়ে বিভিন্ন রকম ফুল ফুটতে দেখা যাচ্ছে। এই দেখুন কলা গাছও দেখা যাচ্ছে, জঙ্গলি কলা মনে হচ্ছে। আমরা টয় ট্রেন আসতেও দেখেছি, আপনারা ওটাও দেখতে পাবেন, যেহেতু আমরা গাড়িতে যাচ্ছি। আর এই টয় ট্রেনগুলো 3টে বগি নিয়ে ছোটে, খুব অ্যালার্ট থাকতে হয়। আমরা লাকিলি ওটাকে ক্যামেরাবন্দি করতে পেরেছি। এই যে কার্শিয়াংয়ে চলে এসেছি আমরা। এই দেখুন কার্শিয়াং, এটা একটা রেল স্টেশন, এখানে স্টপেজ আছে, রেলের স্টপেজ আছে, এখানে সিম্বলেই বুঝতে পারছেন। আমরা দার্জিলিংয়ের বেশ করিব চলে আসছি। এদের আমাদের লাইনটা এইভাবে চলে যাচ্ছে। এটা একটা বড় শহর কার্শিয়াং। দার্জিলিং পৌঁছানোর আগে কার্শিয়াং পড়ে। যখন আমরা এই রুটে আসি, যে রেল ট্র্যাক ধরে যে রুটটা আছে, ওই রুটে গেলে কার্শিয়াং আসবে। এটা কার্শিয়াং পুরো, আমরা কার্শিয়াংকে ক্রস করে আগে চলেছি। যত উপরে উঠছে ততই বিউটি আর সৌন্দর্য বেড়ে যাচ্ছে। আর এই দেখুন প্রত্যেকটা ঘর এক পাহাড়ের একদম কিনারা ধরে বানানো, খুবই রিস্কি এরিয়া। এখানে আমাদের এখানকার পাহাড়গুলো কিন্তু অতটা কী বলবো, অতটা শক্ত পাথর নয়, মাটিযুক্ত পাথর, পাললিক শিলা নয়, মানে শক্ত নয়, এখানে মাটিযুক্ত নুড়ি পাথরে আর শিলা। এর জন্য মাঝে মাঝে ধস পড়ে, আর এখানে ধস যখনই পড়ে তখন এদের রাস্তা ধরে দেখা যাচ্ছে প্রায়ই রিপেয়ারের কাজ চলছে। ধস যেখানে পড়ে সেখানে। দেখুন দার্জিলিং টয় ট্রেন আসছে, আপনার দেখুন টয় ট্রেন 1 2 3টে বগি নিয়ে ছুটছে। বলে নিই যে টয় ট্রেন আপনাদের কয়লা ইঞ্জিনও আছে আর ডিজেল ইঞ্জিনও আছে। এই দেখুন আমরা যেটা বলছিলাম ধসের, এরকম রিপেয়ারের কাজ চলতে থাকে। আর আমরা বলেছি যে বৃষ্টি বাদলের সময় এখানে ধস পড়তেই থাকে। আর এই দেখুন আমরা এখানে কিছুক্ষণ গাড়িটা দাঁড়ালো, ব্রেক নয়, আমার পিছনে দেখছেন একদম কুয়াশা। আর এখন আমি টি শার্টে আছি, থাকার উপযুক্ত মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন জ্যাকেট পরতে হবে। আমার পিছনে দেখছেন বাদল, কুয়াশায় ভরে আছে। এগুলো কুয়াশা নয়, হ্যাঁ মানে মেঘের মধ্যে দিয়ে আমরা দার্জিলিংয়ের পথে রওনা দিচ্ছি। আর বললাম যে গাছপালা পিছনে দেখছেন, ঝাউ গাছ, যত উপরে উঠছি আমরা গাছের যে অন্য প্রজাতির গাছ দেখতে পাচ্ছি। এখন উপরের দিকে উঠলেই ঝাউ গাছ দেখা যাবে। অসাধারণ অসাধারণ। ও ওয়াও, এখানে টয়লেট ব্রেক আর কি, এখানে কোনো পয়সা লাগলো না টয়লেট যাওয়ার জন্য, এখানে গভর্নমেন্টের তরফ থেকে করা আছে বলে মনে হচ্ছে। একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন, আর
টয় ট্রেনের যে লাইনটা আছে, আর এখানে একটা ব্রিজ আছে। দেখুন ঝর্ণার জন্য এখানে একটা ব্রিজ আছে। এই টয় ট্রেনের লাইনটাও দেখে নিন যে এখনই ট্রেন গেল। এই যে এখানে ঝর্ণা আছে, এই যে একটা জল পড়তে থাকে। এগুলোই হচ্ছে পাহাড়ের জীবনধারা। যদিও জল সবারই জীবনধারা, তবু পাহাড়দের ওয়াটার সাপ্লাই একটা খুবই মানে যদি ওয়াটার সাপ্লাই না থাকে সেখানে লোকালিটি টিকে থাকা মুশকিল। আর এই ওয়াটার সাপ্লাইকেই আবার সিটিতেও সাপ্লাই হয়, গাড়িতে করে দেখেছি। দেখুন এবং পিছনের নাজারা, পিছনে যে পাহাড়। আমরা খুবই খুবই খুশি এই সৌন্দর্য দেখতে পেয়ে, কেননা ফার্স্ট টাইম আমরা দার্জিলিংয়ে আসছি। এবং পাহাড়ের ক্লিপে যে বাড়িগুলো বানানো দেখে খুবই রিস্কি বলে মনে হয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে পাহাড়, আর পিছনে দেখুন মনে হচ্ছে না যে দুধের নদী, এমন মেঘগুলো ওই যে পিছনে পাহাড়ের নিচে। আমার পিছনেগুলো দেখতে থাকুন, অসাধারণ। আপনাদের কেমন লাগছে এই দার্জিলিংয়ের অন দ্য ওয়ে যে সৌন্দর্য? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে ট্যুরিস্ট যেহেতু অনেক আসে, এর জন্য সবসময় গাড়ি চলতে থাকে, ট্যুরিস্ট কার। আমাদের দার্জিলিংয়ের সফরের আরও অন্যান্য ভিডিও আসবে, আপনারা দেখতে থাকুন। আমরা প্রায় দার্জিলিংয়ের কাছাকাছি চলে এসেছি, আর আরও উপরে উঠছে আমাদের গাড়ি, উপরে উঠছে একটা সুন্দর বাড়ি। এখানে সমস্ত রাস্তার উপরে যে সমস্তই বাড়ি আছে আপনি ধরে নিতে পারেন সেটা একটা হোটেল। সেটা যেখানেই হোক, এই সমস্ত দেখছেন কত সুন্দর নাজারা। একদম দার্জিলিংয়ের একদম কাছাকাছি চলে এসেছি আমরা। আর দার্জিলিংয়ে পৌঁছে পর্যন্তই এই ভিডিওটা থাকবে, তারপর আমরা অন্য ভিডিও সুইচ অফ করবো, কেননা লম্বা হয়ে গেছে ভিডিও। আপনাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা অন্যান্য ভিডিও আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, আর কিছু শর্ট হবে, সেটা আপনারা উপভোগ করতে পারবেন। আর আমার ভিডিও লাইক করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।